নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখানোর জন্য যে আমি সারাদিন আজকে কি করেছি। আজকে একটা ব্লগ নেই, তার সঙ্গে জয়েন্ট করা আবার পরের দিনের ব্লগও রয়েছে, কেননা পুরো ব্লগটা করতে পারিনি, ছেলের স্কুল থাকে, ওর জন্য পুরো ব্লগটা করতে পারি না। এই জন্য যেইটুখানি পেরেছি করেছি, আবার পরের দিনের ব্লগটা এটার সঙ্গে জয়েন্ট করে দিয়েছি। সকালবেলা দেখো অল্প একটুখানি চাউমিন করেছি, আর ছেলেকেও দিয়ে নিলাম। বরেরও কাজ ছিল, এর জন্য বেড়ে দিয়ে দিয়েছি, ও নিয়ে যাবে টিফিন। আর এদিকে বসিয়ে দিয়েছি চা খাবো একটুখানি, আর একটুখানি নিজের জন্য চাউমিন বেড়ে নিয়েছি, সেটাও খেয়ে নেবো। আর অন্য কিছু করার সময় পাইনি, কেননা রান্না আছে, তাই জন্য রান্না বসাবো। এইদিকে দেখো টিফিন খেয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে তেল গরম করতে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ওদের মাংস সিদ্ধ করতে দিয়েছি, চিকুম ওদের। আর এদিকে চিংড়ি মাছ একটু বের করেছি, আর হচ্ছে তেলাপিয়া মাছটা বের করেছি। তেলাপিয়া মাছ দিয়ে ঝালের মতো করব একটুখানি মাখা করে, আর চিংড়ি মাছটা লাউ আছে, বড়ি দিয়ে করেছিলাম, নিরামিষ, কেউ খেতে চাইছে না। এর জন্য ভাবলাম চিংড়ি মাছটা যখন রেখেছি একটুখানি চিংড়ি মাছ দিয়ে সাঁতলে দিই, তাই জন্য চিংড়ি মাছটাও ভেজে নেবো। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। আর এই চিংড়ি মাছটাকেও হালকা করে ভাজবো। তারপরে এই কড়াইতে আলু ভেজে নেবো, অল্প সরু করে আলু কেটেছি, সেটা ভেজে পেঁয়াজ ভেজে তুলে রাখবো, নুন হলুদ দিয়ে ভেজে তারপরে আবার পেঁয়াজটা ভাজবো। চলো দেখতে থাকো আমার ব্লগটা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি, কারণ মাখা করবো। আর এইদিকে ভাতের জলও রেডি করে নিচ্ছি, ভাতটা বসাবো বলে। তাড়াতাড়ি করে কাজ সারছি, যেহেতু ছেলে মোবাইল নেবে, স্কুল আরম্ভ হয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করার জন্য তাড়াতাড়ি করে তোমাদের রান্নাটাও দেখাচ্ছি। এই দেখো মাছটা বেড়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটাও হয়ে গেছে। এটা কড়াই ছিল, একটুখানি চিংড়ি মাছটা ভেজে এটা দিয়ে একটু সাঁতলে নিলাম, এটাই হচ্ছে ব্যাপার। এবার দুপুরবেলা এগুলো সব গুছিয়ে গেছি, স্নান করবো, কেননা বিকালবেলা একটা কেক বানাবো, এর জন্য তাড়াতাড়ি করে কাজবাজ সারছি। বিকালবেলা হলে দেখতে পারবে কেকটা বানিয়েছি কেমন করে। কেকটা আর বানানোর ভিডিওটা করতে পারিনি, কেননা এত গরম আর মোবাইলটা সেট করারও জায়গা পাচ্ছিলাম না কেকটা, তাই বানানোর পরই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমরা আমার কেকের ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো, কেননা আমি কেক বানাই। যাই হোক, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য এই কেকটা বানিয়েছি। এই কমেন্টে বলো তো কেমন হয়েছে কেকটা। জঙ্গল বুক থিম করার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি হয়েছে নাকি জানি না। যাই হোক, যেইটুখানি পেরেছি সেইটুখানি বানিয়েছি। এই হচ্ছে আমার কেকের ভিডিওটা। আর হচ্ছে পরের দিনের আবার ভিডিওতে চলে আসলাম। এই যে পরের দিন হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি, তাই খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, যেহেতু আমার ভাইয়ের ছেলের জন্মদিন। এই যে মা পায়েস করছে এদিকে, আর এইদিকে সব জোগাড়জান্তি হয়ে গেছে প্রায়, তাই জন্য সব রান্নাবান্না হচ্ছে। আর আমি করব এখন টিফিনে আছে তড়কা আর রুটি। এই হচ্ছে হালকা ফুলকা খাওয়ার, কারণ সারাদিনই রিচ খাওয়ার হবে, এর জন্য যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটুকু পারিনি করতে। যাই হোক, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য কাটছাট দিয়ে যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো আমার ভাইয়ের ছেলের আশীর্বাদ হচ্ছে, এটা আমার বাবা,
এই আশীর্বাদ করে নিচ্ছে ভাইয়ের ছেলেকে। তারপর পরপর মা, আমার ভাইয়ের বউ মানে ওর মা, তারপরে আমি, আমার বর, সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করে নেবো। তা চলো ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা সব একে একে করে সবাই মানে আশীর্বাদ করে নিচ্ছে। যে আমার বর, আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, এই যে ওর মা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের মা। যাই হোক, এই যে আমাদের একটা কাকি, সেও আশীর্বাদ করে নিচ্ছে। এরকমভাবে একে একে সব আশীর্বাদ করে নিচ্ছে। যেইটুখানি ব্লগটা তুলতে পেরেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেননা পুরো ব্লগ এত তাড়াহুড়োর মধ্যে না তুলতে পারিনি, অনেক কাজ ছিল সেদিনকে, জন্য খাবার ব্লগগুলো একটাও তুলতে পারিনি। যাই হোক, তোমাদের মুখে বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে। দুপুরবেলা হচ্ছে ভাত, ডাল, টক ডাল, আর হচ্ছে ভাজা হয়েছে, আর পুঁই শাকের তরকারি হয়েছিল, আর মাছ হয়েছিল, রুই মাছের ঝাল, মানে কালিয়ার মতো হয়েছিল। এই হচ্ছে দুপুরবেলা রান্না হয়েছিল। দুপুরবেলা সিম্পল একদম খাওয়া দাওয়া হয়েছিল। আর রাত্রিবেলা হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড়, আর পায়েস, আর হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে রাত্রিবেলা খাওয়া মেনু হয়েছিল। এই মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই জন্য তোমাদের মুখে বলে দিলাম। এই যে একে একে সব আশীর্বাদ করে নিচ্ছে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমার সাবস্ক্রাইবটা একদমই বাড়ছে না। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমার সাবস্ক্রাইবটা বেড়ে যায়। যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলেও কমেন্ট করো, আর যদি না ভালো লাগে কোথায় আমার ব্লগগুলো ভালো লাগছে না, কেমন করে করলে ভালো লাগবে, সেটাও আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমার খুব সুবিধা হয় ব্লগ করতে। যাই হোক, যেরকমভাবে পারি সেরকমভাবে, নতুন তো, যেরকমভাবে পারি সেরকমভাবে ব্লগ করার চেষ্টা করি। তোমাদের রিকোয়েস্ট আন্দাজে আমি ব্লগটা তোমাদের মধ্যে তুলে ধরারও চেষ্টা করি, কিন্তু জানি পুরোটা হয়ে ওঠে না, তারপরেও যেটুখানি পারি সেইটুখানি করি। যাই হোক, এই যে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। চলো দেখতে থাকো।
এই দেখো একটা কাকু আমাদের, এই কাকুটা আশীর্বাদ করবে। দেখো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এত নিখুঁতভাবে মানে আশীর্বাদ করবে কি বলবো। তাহলে চলো এখানে আশীর্বাদ পর্ব শেষ, তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা এই যে বেলুন সাজাতে বসেছি ঘরটাকে ডেকোরেশন করতে। ভাবলাম বড় ঘরে এসি নেই, এর জন্য এই ঘরটাতে এসি আছে, না এই ঘরটাতেই কেক কাটবো। দাদা না কেকটা পুরো গলে যাচ্ছে, এনে ফ্রিজে ঢুকিয়েছি কিন্তু ফ্রিজে ঢোকানোর থেকে বের করা অবধি মানে গলে যাচ্ছে। এর জন্য এই ঘরে এসি আছে, এই জন্য এই ঘরে কেকটা কাটা হবে, এই জন্য এই ঘরটা সাজাচ্ছে। এই আমার বর বলে দিচ্ছে এখানে লাগাও হ্যাপি বার্থডে ট্র্যাকটা। যাই হোক সব ঘর ফর গুছানো হয়ে গেছে, সব লোকজনও চলে এসছে, ভাইয়ের ছেলে আর এই যে আমার কেকটা, এই যে সব বন্ধুবান্ধবরা বসে রয়েছে। এই সব এবার কেক কাটার জোগাড়জাতি হচ্ছে, সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে এবার কেক কাটা হবে। তাহলে চলো দেখতে থাকো কেমন করে কেকটা কাটা হচ্ছে। এই দেখো বন্ধুরা কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে। এবার আমার ভাইয়ের বউ ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, মানে আমার ভাইয়ের ছেলে এই বসে বসে কেক খাচ্ছে আর ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। ওর নাম রাখি আর আমার ভাইয়ের ছেলের নাম হচ্ছে আবির, এই হচ্ছে ওদের নাম। আর এবার চলো এবার এই খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখাতে পারলাম না, এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের সাবস্ক্রাইবার আমার খুব দরকার। যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমি এগাতে পারবো না, আর এর জন্য সাবস্ক্রাইবটা করে দেওয়া খুব দরকার, তাই জন্য সাবস্ক্রাইবটা করে দেবে। দেখো কেক খাওয়াতে গিয়ে সব পড়ে যাচ্ছে। যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই।